হ্যালো এভরিওয়ান। আজ দুপুরবেলা বেরিয়ে পড়েছি দারুণ একটা জায়গায় যাব বলে। জায়গাটায় যাচ্ছি একটা কাজের জন্যই, তবে কাজটাও আমার ভীষণ ভীষণ প্রিয়। বেরোতে আমার বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল, প্রায় 2-2.5 ঘন্টা মতো লেট চলছিলাম আমি। তবে বেরিয়ে দেখি প্রচন্ড রোদ, তাই আমি এইভাবে ঢেকে নিয়েছিলাম যাতে আমার মুখে ট্যানটা একদমই না পড়ে। কারণ আমি আজ যাচ্ছিলাম একটা শ্যুটের জন্য, কয়েকটা ব্র্যান্ড শ্যুটস ছিল। সামনেই রয়েছে দারুণ একটা ইভেন্ট। সেই ইভেন্টের ডিটেলসও আমি আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তবে আজ এসেছিলাম দ্য বিন শট ক্যাফেতে, এই ক্যাফের ওনারের ডাকে। এত গরমে এসেছি বলে ওরা আমায় ড্রিঙ্কস অফার করলো, আর আমি চুজ করলাম এই ভার্জিন মইতোটা। এইটা খেয়ে সত্যি সত্যি আমার প্রাণটা জুড়িয়ে গেল, আর ভীষণ আরাম লাগলো। তাই কিছুক্ষণ বসে আমি এখানে জিরোচ্ছিলাম, আর তারপর ওরা চলে এসেছিল ড্রেস চেঞ্জগুলো নিয়ে, আর আমরা দেখে নিচ্ছিলাম যে কে কোনটা পরবো। আজকে প্রথম ব্র্যান্ডটা ছিল একটা ক্লোদিং ব্র্যান্ড। দারুণ দারুণ সব ড্রেস ছিল, বেশ অনেক কয়েকটা ছিল, আর আমরাও বেশ অনেকজনই ছিলাম, তাই খুব একটা অসুবিধে হয়নি। আর আমি আমার ফার্স্ট চেঞ্জটা করে চলে এসেছিলাম। এই রেড কাফতানটা ছিল আমার ফার্স্ট ড্রেস। এইটা পরে আমি সব অ্যাডজাস্টমেন্টস গুলো দেখে নিচ্ছিলাম, আর দেখে নিচ্ছিলাম যে আমায় কোনো টাচ আপ করতে হবে কিনা। এই জামাটা পরে আমার বেশ ভালো লাগছিল। সামারের জন্য কিন্তু বেশ ভালো, বেশ ফ্লোই আর ভীষণ কমফোর্টেবল। তারপর বাইরে বেরিয়ে আমার দেখা হলো ক্যাফের এই সব থেকে গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে। ভীষণ সুন্দর এবং শান্ত। আসলে আমার ঘরেও তো একটা বেড়াল রয়েছে, তাই রাস্তাঘাটে কোথাও বেড়াল দেখলে আমার ওর কথা মনে পড়ে যায়। প্রথমেই এনাদের শ্যুট চলছিল, তবে বাইরে কিন্তু বেশ গরম ছিল। তবে আমার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুটটা দেখতে বেশ ভালোই লাগছিল, তাই আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর এলো ভাইয়ের পালা। হ্যাঁ, আজকের শ্যুটটাতে ভাইও আমার সঙ্গে ছিল। আর এই যে হাফ প্যান্ট পরা বাচ্চাটাকে দেখছেন, ওরা এখানে ক্রিকেট খেলছিল, আর বারবার ওদের বলটা এইদিকে চলে আসছিল। আর যেই না বল এদিকে চলে আসছিল, ওরা এইদিকে এসে দেখতে লাগছিল যে আমরা কি করছি। আসলে ব্যাপারটা তা নয়, আমরাই ওদের জায়গাটায় গিয়ে শ্যুট করছিলাম। বাচ্চারা আজকাল কোথায় খেলবে বলুন তো? এই ফাঁকা রাস্তা ছাড়া ওদের তো আর কোথাও তেমন জায়গাই নেই, কারণ আজকাল মাঠ ঠাট খুব একটা দেখা যায় না আমাদের এইদিকে। ভাইয়ের মোটামুটি ভিডিও শ্যুটটা হয়ে গিয়েছিল, এরপর ছিল আমার পালা। আর এই যে লাল কাফতান পরে আমিও দাঁড়িয়ে পড়েছি। এই কাফতানটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল, পরার পর এত কমফোর্টেবল লাগছিল, বেশ ভালো। ম্যাটেরিয়ালটা তো বেশ ভালোই, আর রেগুলার কাফতানের থেকে খানিকটা আলাদা, বেশ সুন্দর লাগছিল। আর রেডের শেডটাও আমার বেশ পছন্দ হয়েছিল। আর খুব ভালোভাবেই আমাদেরও শ্যুটটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এই যে ভাইয়ের কিছু ফটো শটস লাস্টে নেওয়া হচ্ছিল। ওই দেখুন, আমরা ছবি তুলছিলাম, আর বেচারা ওই বাচ্চাগুলোকে নিজেদের ক্রিকেট বন্ধ করে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। এই যে ফাইনালি আমার আর ভাই দুজনারই শ্যুট কমপ্লিট। ফার্স্ট চেঞ্জটায় আমাদের শ্যুটটা কমপ্লিট হয়ে গিয়েছিল, এরপর ছিল আরো একটা চেঞ্জ। তবে আমরা বাকিদের জন্য অপেক্ষা করছিলাম, আর এই দেখুন, ওকে ওখানে কোথায় ঢুকে যেতে হয়েছিল শ্যুট করার জন্য। ওইখানে ছিল প্রচন্ড মশা আর পিঁপড়ে। এই যে চলে এসেছি আমরা ক্যাফেতে আবারও সেকেন্ড চেঞ্জের জন্য। ভীষণ ব্যস্ততা ভরা একটা দিন ছিল, আর আমরা আনন্দও যেমন করছিলাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু কাজও করছিলাম। এই যে চেঞ্জ করে চলে এসেছি আমি আর ভাই দুজনেই। এইবার ছিল এই ক্লোদিং ব্র্যান্ড আর জুয়েলারিরও শ্যুট। এই বিডসের জুয়েলারিটা আর ড্রেসটাও আমার বেশ পছন্দ হয়েছিল, আর ভাইয়ের এই কালো জামাটাও ভীষণ সুন্দর ছিল। সবাই ভীষণই ব্যস্ত ছিল, আর আমি দেখছিলাম সবাইকে কি সুন্দরটাই না লাগছে। এই যে আর এর পরের শ্যুটে আমাদের চেঞ্জ হয়েছিল লোকেশন, আর লোকেশনটা ছিল একদম রাস্তার মাঝখানে। ভাই ওখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শ্যুট করছিল ঠিকই, তবে আমার কিন্তু বেশ ভয় লাগছিল, কারণ এইটা ছিল একদমই মেন রোড। এইখান দিয়ে বড় বাস গাড়ি ঘোড়া সব যাচ্ছিল। তবে ওরা ভীষণ সেফটি রেখেই শুটিংটা করেছিল।
এই ব্র্যান্ড শ্যুটগুলোতে প্রচণ্ড আনন্দ হয়, সবাই ভীষণ আনন্দ করে শ্যুট করে। আর এইখানে সবাই ভীষণ ভালো। এই যে লাস্ট শটটা নিয়ে নেওয়া হচ্ছিল, আর সেইটা কিছুতেই পারফেক্ট হচ্ছিল না, তাই সেইটা নিয়েও আমরা এখানে দাঁড়িয়ে হাসাহাসি করছিলাম। এই লাস্ট শটটা নিতে গিয়ে এতবার রিটেক করা হয়েছে, আমরা সবাই হাসছিলাম, কিছুতেই কেউই হাসি থামাতে পারছিলাম না। তারপর শেষমেশ ফাইনালি নিজেদেরকে সবাই কন্ট্রোল করে শ্যুটটা আমরা কোনোরকমভাবে শেষ করি। তারপর ক্যাফেতে এসে কিছুক্ষণ বসে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। ওয়েট করছিলাম গাড়ির জন্য, আর এই দেখুন চলে এসেছে গাড়ি। খুব বেশিক্ষণ সময় লাগেনি, তাড়াতাড়ি চলে এসেছিল। আজকের দিনটা বেশ ভালো কাটলো। বেশ অনেক দিন বাদে সবার সঙ্গে দেখা হলো। লাস্ট সবার সঙ্গে দেখা হয়েছিল পুজোতে, তাই বেশ ভালো কাটলো আজকের দিনটা। পাটুলির এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। আমি আসতে যেতে অনেকবারই দেখেছি, তবে এইখানে আলাদা করে কখনো আসা হয়নি। এই জায়গাটা তো ভীষণই ফেমাস। আমি জানি আপনাদের মধ্যেও অনেকেই এখানে এসেছেন আগে, তবে আমি কোনোদিনই এখানে আসতে পারিনি। একবার প্ল্যান করে এই জায়গাটায় আসতে হবে। এই জায়গাটার নাম আমি অনেক শুনেছি। পাটুলির এই স্ট্রিটটা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, আর এইটা ফেমাস হলো এখানকার ফুড জয়েন্টগুলোর জন্য। একবার তো অবশ্যই আসতে হবে। আর এইভাবেই কাটলো আমার আজকের দিনটা। সারাদিন পর আমার বেশ টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি পৌঁছাবো। কিন্তু এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আমার বেশ ভালো লাগছিল। আপনাদের আমার ব্লগগুলো আর শর্টসগুলো কেমন লাগছে আমায় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। টাটা।